বাংলা নববর্ষ 1432 উদযাপন এবার নিয়ে আসছে এক অবিশ্বাস্য চমক। কৃষকের সম্মান জানিয়ে শুরু হবে শোভাযাত্রা। 200 ব্যান্ড তারকা, 500 মিউজিশিয়ান এবং তাদের হাতে গিটার ও প্যালেস্টাইন পতাকা, এবং এর মধ্যেই লুকিয়ে আছে এক রহস্যময় বার্তা। কি সেই বার্তা? চলুন জেনে আসি বিস্তারিত। বাংলা নববর্ষ 1432 উদযাপন এবার পাচ্ছে এক অনন্য মাত্রা। শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে কৃষক, যা দেশের কৃষি ও কৃষকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের সংগ্রামকে স্বীকৃতি দিতে এক নতুন উদ্যোগ। তবে এইবার শুধু বাংলাদেশ নয়, এই উৎসব ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা গোটা বিশ্বের জন্য। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এসব তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের একটা দেশ ফিলিস্তিন, যেখানে এখন গণহত্যা চলছে। এই পরিস্থিতিতে শুধু দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই এবারের বৈশাখের অনুষ্ঠান হবে সারা বিশ্বের শান্তি কামনার উৎসব। শোভাযাত্রার আরেকটি বিশেষ দিক হল ব্যান্ড সঙ্গীতের বিশাল উপস্থিতি। এবারের মঙ্গল শোভাযাত্রা শুরু হবে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি গান দিয়ে। এতে অংশ নেবেন দেশের প্রায় 200 জন ব্যান্ড তারকা ও 500 মিউজিশিয়ান, যারা গিটার হাতেও প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে প্রকাশ করবেন বিশ্ব শান্তির বার্তা। বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন ঘিরে সরকারের উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এবার তারুণ্য নির্ভর ব্যান্ড সঙ্গীত শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শোভাযাত্রাকে দেবে নতুন মাত্রা। প্রথমবারের মতো নববর্ষের শোভাযাত্রায় এত বিশাল পরিসরে ব্যান্ড সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণ দেশের সংস্কৃতিকে তুলে ধরবে নতুনভাবে। শিল্পকলা একাডেমি জানায়, এই আয়োজনের মাধ্যমে শান্তি, সম্মান ও প্রতিবাদের বার্তা একত্রে ছড়িয়ে যাবে দেশ থেকে বিশ্বমঞ্চে। এবারের বাংলা নববর্ষ তাই শুধু উৎসব নয়, এক শক্তিশালী বার্তা, শান্তি, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।